আসসালামু আলাইকুম। পেছনে হোয়াইটবোর্ড দেখে ভেবো না আজকে ক্লাসটি করার পর তুমি হতাশ হয়ে যাবা। আমি তোমাকে কথা দিচ্ছি, এখন পর্যন্ত তোমার পুরো লাইফে যত ম্যাথের সেরা সেরা ক্লাস করেছো ওগুলোর মধ্যে আজকেরটি একটা হবে। তো নবম দশম শ্রেণীর যারা আছো, সামনেই তোমাদের অর্ধবার্ষিক অথবা পাক নির্বাচনী পরীক্ষা শুরু হবে। তো তোমরা চাইলে ম্যাথ এবং হায়ার ম্যাথের প্রিপারেশন আমার সাথে গুছিয়ে নিতে পারো। তো কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই। তো আমরা আজকের ক্লাসে কথা বলবো অধ্যায় 4। তো অধ্যায় 4-এ অনুশীলনী হচ্ছে মোট 3টা। প্রথম অনুশীলনী যেটা 4.1, 4.1-এ মূলত সূচক নিয়ে কথা বলা হয়। 4.2 হচ্ছে লগারিদম নিয়ে, আর 4.3-এ মূলত অনেকগুলো বহু নির্বাচনী দেওয়া আছে যেগুলো আমাদের সলভ করতে হবে। তো সূচক মূলত আমরা কি কাজে লাগে এটা আগে একটু দেখব। মূলত অনেক বড় একটা সংখ্যাকে ছোট করে লেখার জন্য সূচক কাজে লাগানো হয়। ধরো আমি যদি তোমাকে বলি 5টা 2 গুণাকার আছে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা 2 গুণাকারে এভাবে লেখা যে কথা, 2 লিখে উপরে পাওয়ার 5 দেয়া একই কথা। আমি পাওয়ারটা দেখে বুঝবো নিচের সংখ্যাটা কতবার গুণ হবে। উপরে পাওয়ার কত 5, তার মানে 2 5 বার গুণ হবে। এখন আমি যদি বলি এখানে 7, উপরে আছে 3, পাওয়ার কত আছে 3, তার মানে উপরে পাওয়ার 3 আর 7, তাহলে এখন কয়বার গুণ হবে? পাওয়ার যেহেতু 3, 7 গুণ হবে 3 বার। তাহলে 1টা 2টা 7, এখানে 3টা 7 গুণ। বুঝছো? দেখো এখানে কত বড় একটা সংখ্যা আমি ছোট করে লিখতে পারি। যদি অনেক বড় একটা সংখ্যা দেওয়া হয় তাহলে তুমি সূচক ব্যবহার করে ওই সংখ্যাটাকে খুব ছোট করে লিখতে পারবে। এখন আমি যদি তোমাকে বলি 10^15, তাহলে ওপরে পাওয়ার কত? তাহলে উপরে পাওয়ার কত? 15, তার মানে 10 15 বার আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। এখন আমি যদি বলি তোমাকে 2 কিউব, তাহলে এখানে পাওয়ার কত? 3, নিচে যেটা আছে নিচে আছে কত? 2, এই 2কে আমরা বলবো ভিত্তি, বা এটাকে আমরা বেস বলতে পারি। ভিত্তির ইংরেজি হচ্ছে বেস, বা এটার আরও একটা নাম আছে, ওটা হচ্ছে নিধান। আর উপরে যে পাওয়ার, এই পাওয়ারটাকে মূলত আমরা সূচক বলে থাকি। পাওয়ারটাকে মূলত আমরা সূচক বলে থাকি। সূচকের ইংরেজি হচ্ছে এক্সপোনেন্ট, বা এটাকে আমরা চাইলে ঘাতও বলতে পারি। তাহলে আমাদের কোনো সংখ্যার উপর যে পাওয়ারটা থেকে, পাওয়ারটাকে আমরা মূলত সূচক বলে থাকি। তো সূচকের অঙ্কগুলা সহজে করার জন্য আমাদের কিছু সূত্র দেখতে হবে। তো চলো আমরা আমাদের সূত্রগুলো দেখে নিই। আমরা প্রথম সূত্রে যাব। যদি আমার কাছে a⁴m ইন্টু a⁴n থাকে, দেখো এখানে ভিত্তি দুইটা কিন্তু সমান, এটাও এ মাঝে কি আছে? গুণ। ভিত্তি সমান হলে আর মাঝে গুণ থাকলে পাওয়ারগুলা, আমার যে পাওয়ারগুলো হবে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে m প্লাস n হবে। দেখো এটা কিভাবে কাজ করে, তোমাকে যদি 2 কিউব দেওয়া হয় আর এখানে যদি 2 স্কোয়ার দেওয়া হয়, ভিত্তি দুইটা কিন্তু সমান, তখন পাওয়ার দুইটা যোগ হবে, এখানে একটা 2 আসবে আর 3 প্লাস 2 হবে। এবার যদি আমাকে দেখো a⁴m বাই a⁴n দেওয়া হয়, দেখো এখানেও ভিত্তি দুইটা সমান আর মাঝে কি আছে? ভাগ। ভাগের বেলায় পাওয়ারগুলো বিয়োগ হবে, তাহলে হবে a⁴m মাইনাস n। ধরো তোমাকে ওপরে দিল 2⁵, নিচে দিল 2 কিউব, তখন ভিত্তি আসবে একটা 2 আর পাওয়ারগুলো বিয়োগ হবে, তার মানে 5 মাইনাস 3 হবে। এটার মান কত হবে? 2 স্কোয়ার। কখনো যদি আমার পাওয়ারের উপর পাওয়ার থেকে, ধরো a⁴m, তার উপরে পাওয়ার হচ্ছে n, তখন পাওয়ারগুলো সরাসরি গুণ হয়, তার মানে হচ্ছে m ইন্টু n হবে। দেখো এটা কিভাবে কাজ করে। আমি যদি বলি তোমাকে 2 কিউব, তার উপরে পাওয়ার আছে 2, দেখো 2 এর উপর 3 একটা পাওয়ার, তার উপরে আরেকটা পাওয়ার হচ্ছে 2, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুটো সরাসরি গুণ হবে, তার মানে 3 ইন্টু 2 কত হবে? 6। আচ্ছা দেখো, আমি যদি এই পুরাটাকে ভিত্তি চিন্তা করি, তার উপর পাওয়ার আছে কত? 2, তার মানে এই ভিত্তিটা মানে 2 কিউবটা কয়বার গুণ হবে? 2 বার। একবার, এ হচ্ছে আরও একবার। দেখো ভিত্তি তো সমান, তাহলে পাওয়ারগুলো কী হবে? যোগ হবে, তাহলে 2 3 প্লাস 3 কত হবে? 6। দেখো এই মান আর এই মান কি বলো? সমান। তারপর আমরা 4 নম্বর সূত্রে যাব। কখনো যদি দেখো a ইন্টু বি, তার উপরে হোল পাওয়ার আছে n, তখন দেখো এই পাওয়ারটাকে আমি ভেঙে ভেঙে ভিতরে যতটা মান থাকবে সবগুলো মানের উপর দিতে পারবো। তাহলে কি লিখবো? a⁴n ইন্টু হচ্ছে b⁴n। 5-এ যাব আমরা। যদি কখনো এরকম থাকে a বাই বি, ওপরে হচ্ছে হোল পাওয়ার n, তখন সেম কাজ করতে পারবো, a⁴n লিখবো আর b⁴n লিখবো। এখানে একটা শর্ত আছে, শর্ত হচ্ছে b নট ইকুয়াল 0 হইতে হবে। কারণ দেখো এখানে b এর মান যদি 0 হয়, তাহলে এই পুরা নিচের মানটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে সামথিং বাই 0, এটা কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হবে।
তারপর দেখো 6 যদি থাকে a টু দি পাওয়ার 0, এটার মান হবে কত 1। এখানেও একটা শর্ত আছে, এখানে a নট ইকুয়াল 0 হইতে হবে, কারণ দেখো 0 টু দি পাওয়ার 0 এর মান যদি কখনো 0 হয় তাহলে 0 টু দি পাওয়ার 0 ওটা কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়, মানে ওটা আমরা নির্ণয় করতে পারবো না। এখন দেখো এটা কিভাবে কাজ করবে, যে কোনো সংখ্যার উপর তুমি যদি পাওয়ার 0 দাও তখন ওই মানটা কত হবে 1। অথবা ধরো তুমি 500-র উপর 0 দিছো, ওই মানটা কত হবে 1। অথবা তুমি 2-এর উপর 0 দিছো, ওই মানটা কত হবে 1। তাহলে তারপরে সাথে যাব, সাথে দেখো যদি কখনো এরকম থাকে a ইনভার্স n, তখন এটাকে আমরা লিখতে পারবো 1/1 a টু দি পাওয়ার কি বলো n। তুমি মনে রাখবে কীভাবে, ইনভার্স মানে তুমি মনে রাখবা 1/, এখন ইনভার্সটা মনে মনে ভুলে যাবা, তাহলে নিচে লিখবা তুমি ইনভার্স ছাড়া এখানে যে মানটা থাকবে ওই পুরা মানটা নিচে বসে দিবা। যদি ধরো এরকম আছে তোমার কাছে 2 ইনভার্স 5, তুমি ভাবো যে ইনভার্স মানে হচ্ছে 1/, এখন ইনভার্সটা তুমি মনে মনে ভুলে যাও, তাহলে আছে কি বলো 2 টু দি পাওয়ার 5। বুঝছো? যদি এরকম হয় 2 ইনভার্স 1, তাহলে ইনভার্সের কাজ কি 1/, করা, তাহলে ইনভার্স এখন মনে মনে ভুলে যাও, তাহলে হবে 2 টু দি পাওয়ার 1। অন লিখা যে কথা, না লিখা কি বলো একই কথা। দেখো 8-এ যদি তোমাকে nতম মূল দিয়ে দেয়, আর ভিতরে ধরো আছে a, তখন এটাকে লিখবো a টু দি পাওয়ার 1/n। মানে দেখো রুট ওভারের উপর যে মানটা থাকবে ওইটা দেখো পাওয়ার হয়ে 1/, নিচে চলে যাবে। এখন ধরো তোমাকে এরকম দেওয়া আছে 5th রুট, ভিতরে ধরো 2 দেওয়া আছে, তখন এটা কি লিখবা 2, 1/, লিখবা সবসময়। আর নিচে এ দেখো এই ভগ্নাংশের নিচে রুটের উপরে যেটা থাকবে ওটা নিচে চলে যাবে। কিন্তু কখনো যদি দেখো শুধু রুট ওভার আছে, ধরো রুট ওভার 4, তখন এটা কি লিখবো 4/, দেখো রুটের উপরে এখন কিছু নাই, যদি কখনো কিছু না থাকে বা শুধু রুট ওভার থাকে তখন এই নিচে লিখবো আমি 2। এখন দেখো তো এই মানটা কাজ করি কিভাবে, আমরা জানি রুট ওভার 4 মানে কত 2। আমি চাইলে এই মানটা থেকে এই 4টাকে আমি কি লিখতে পারবো 2 স্কোয়ার, আর উপরে আছে কত হাফ। আমরা শিখে আসছি না পাওয়ার উপর পাওয়ার থাকলে সরাসরি কি হয়, গুণ হয়। তাহলে 2, এখানে পাওয়ার কত 2, আর উপরে আছে কত হাফ। দেখো এটা কাটা যায় না, যায় তো, তাহলে মান কত থাকে, মান কিন্তু 2 থাকে। এখন আমরা আমাদের অঙ্কে যাব। দেখো প্রথম যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো আমাদের সরল করতে হবে। তাহলে এখানে দেখো ওপরে 7³ ইন্টু 7 ইনভার্স 3, 3 ইন্টু 3 ইনভার্স 4। দেখো ওপরে দেখো ভিত্তি দুইটা সমান, মাঝে কি আছে গুণ, তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ হবে, তাহলে একটা ভিত্তি আসবে, তো 3 প্লাস হবে -3, আর নিচে দেখো 3, এটার উপরে কোনো পাওয়ার নাই মানে মনে মনে কথা আছে 1, তাহলে 1 প্লাস, যেহেতু গুণ পাওয়ারগুলো কি হবে যোগ হবে, আর মাইনাস হবে 4। এখন দেখো 7 প্লাস মাইনাসে কি হবে 3 হবে, তাহলে 3 - 3, 3 1 প্লাস মাইনাসে কী হবে বলো মাইনাস হবে -4। তাহলে উপরে দেখো 7 3 - 3 মানে 0, আর নিচে হবে 3 ইনভার্স কত 3 থাকবে, তাহলে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 3 ইনভার্স 3। এখন দেখো তো 1, নিচে দেখো ইনভার্স মানে আমরা কি লিখি 1/, লিখি, আর 3 টু দি পাওয়ার কত হবে 3 হবে, তাহলে 3 টু দি পাওয়ার 3। ভাগ কোনটা এটা না, তাহলে দেখো কি হবে 1 ইন্টু, আমরা ভাগকে যখন গুণ লিখি নিচের ভগ্নাংশ থেকে নিচেরটা উপরে যায়, উপরটা কই যায় নিচে যায়, তাহলে উপরে হবে 3 টু দি পাওয়ার 3, নিচে হবে কত 1। এখানে কত থাকবে দেখো 1 ইন্টু এইটা, মান তো এইটাই হবে, আর নিচের মান লিখা যে কথা না লিখা একই কথা, তাহলে হবে 27। এবার 2 নম্বর অঙ্কে আসো। দেখো 2 নম্বর অঙ্ক করতে হলে আগে আমরা এই রুটগুলো ভাঙতে হবে, কিউব রুট এগুলো কি করতে হবে ভাঙতে হবে। তাহলে ভাঙি চলো, তাহলে 7 স্কোয়ার, রুট ভাঙার নিয়ম কি ছিল, এ দেখো রুট ভাঙার নিয়ম ছিল এই যে 1/, আর রুটের ওপর যেটা থাকবে ওটা নিচে যাবে, তাহলে 1/, কত 3, এটা 7, এখানে কত রুটের ওপর কত 3, তাহলে হবে 1/3, নিচেও 7, দেখো এটা শুধু রুট হলে পাওয়ার হবে কত হাফ। এবার আসো উপরে দেখো পাওয়ার ওপর পাওয়ার আছে, তাহলে এই দুইটা কি হবে সরাসরি গুণ হবে, তাহলে 2 ইন্টু 1/3, ওটা কত হবে 2/3 ইন্টু 7 1/, কত 3, আর নিচে হবে 7 1/, কত 2। এবার আসো উপরে দেখো ভিত্তি দুইটা সমান আর মাঝে গুণ, তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ হবে, তাহলে 7 2/3 যোগ হবে 1/3, আর নিচে হবে 7 1/, কত 2। তাহলে উপরে 7, এই দুটা কি করতে হবে লসাগু করতে হবে, তাহলে লসাগু করলে নিচে 3, ওপর হবে 2 +
1, আর নিচে হচ্ছে 7, 1 বাই কত 2। এবারে দেখো ভিত্তি দুইটা সমান, মাঝে কি বলো ভাগ, তাহলে এইবার পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে, তাহলে উপরে কত 7, আর এই জিনিসটা দেখো তো 2 + 1 মানে কত 3, আর নিচে কত 3, এই পাওয়ারটা থেকে এই পাওয়ারটা কি হবে বিয়োগ হবে, তাহলে মাইনাস হবে হাফ। তাহলে এখন দেখো 7, 3/3 মানে কত 1, মাইনাস কত হাফ। আচ্ছা বলো তো 1 থেকে মাইনাস হাফ চলে গেলে কি থাকবে, হাফ থাকবে না, তাহলে এখানে পাওয়ার কত হবে হাফ হবে। আর পাওয়ার হাফ যে কথা √7 কি বলো একই কথা, তুমি চাইলে এখানে উত্তর দিতে পারো অথবা লিখতে পারবে √, কি বলো 7, এটাই তোমার কি বলো উত্তর। এবার 3 নম্বর অঙ্কে আসো। 3 নম্বর অঙ্কটা সৃজনশীলের ক এবং বহু নির্বাচনের জন্য ইম্পর্টেন্ট। এখন দেখো প্রথমে আমরা ইনভার্সের কাজ করব। ইনভার্স মানে কি 1 বাই, আর নিচে হবে 2, পাওয়ার 1 আছে, 2 এর উপর পাওয়ার 1 দিলেও হবে না দিলেও হবে, প্লাস 5 ইনভার্স মানে কত 1/5 লিখবো, আর ওপরে আছে কত ইনভার্স 1। এখন দেখো ভিতরে কি করতে হবে, যেহেতু দুইটাই ভগ্নাংশ লসাগু করতে হবে, তাহলে 2, 5 কত হবে 10, লসাগু করলে এখানে কি পাবা বলো তো 5 যোগ 2 পাবা, ইনভার্স কত 1, তাহলে উপরে 7, নিচে হচ্ছে কত 10, ইনভার্স কত 1। এখন দেখো ইনভার্সটাকে আমরা কি করতে হবে উঠাই দিতে হবে, তাহলে ইনভার্স যদি উঠাইতে চাই, ইনভার্স মানে আমি কি বলছি, ইনভার্স মানে তুমি চিন্তা করবা 1 বাই, আর এটা যা আছে ওটা লিখে দিব, তো 7 আর কত 10, ইনভার্স বাদে পাওয়ার আছে কত 1, পাওয়ার এখানে 1 দিলেও হবে না দিলেও হবে, তাহলে ভাগ কোনটা এইটা, তাহলে কি লিখবো 1 10 বাই কত 7, মানে কত আসবে 10/7। কিন্তু এইখানে একটু দেখো তো, যদি কখনো কোনো ভগ্নাংশের ওপর ইনভার্স 1 থাকে, এটা সহজে আমরা ক্যালকুলেশন করব। আমি যখন ইনভার্সটা উঠাই দিব, নিচেরটা যাবে উপরে, উপরেরটা যাবে নিচে, তাহলে এখানে আমি ডিরেক্ট ইনভার্সটা উঠাই দিই, দেখো তাহলে কি হবে, নিচে আসতে 10, ওটা যাবে উপরে, আর উপরে আসতে 7, এটা যাবে কোথায় বলো নিচে। আমরা চাইলে এইখান থেকে এই লাইনে ডিরেক্ট উত্তর বলতে পারি, উত্তর হয় এভাবে দিব, না হলে কীভাবে দিব এভাবে। তো 4 নম্বর অঙ্ক দেখো, ভিতরে আছে 2 ইনভার্স 1 প্লাস 3 ইনভার্স বি, তারপরে হোল ইনভার্স কত 1। তা আমি আগে ভিতরে কাজ করতে হলে আগে এ ইনভার্স 1কে ভাঙাবো, তাহলে কি লিখব ইনভার্স এ ইনভার্স 1 মান কত 1/a প্লাস 3 ইন্টু বি ইনভার্স 1 মানে কত 1/b, ওপর আছে কত ইনভার্স 1। দেখো 2 এখানে থাকা মানে যে কথা, উপরে থাকা কি বলো, দেখো 2 এখানে থাকাও গুণ বোঝায়, যদি আমি উপরে 1 এর সাথে গুণ করে দিই তাহলে গুণই বোঝাবে, তাহলে আমি লিখব 2/a প্লাস 3/b, ওপরে ইনভার্স কত 1। এবার কি করতে হবে লসাগু করতে হবে, তাহলে নিচে হবে ab, উপরে কি হবে বলো, দেখো আমি যদি ab কে a দ্বারা ভাগ দিই তাহলে b থাকবে, b গুণ হবে 2 এর সাথে, তাহলে 2b প্লাস এখানে কি হবে 3a, ইনভার্স কত 1। একটু আগে আমরা শিখে আসছি, আমরা যদি ইনভার্স 1 কখনো পাই আর ভিতরে যদি ভগ্নাংশ থাকে, যখন আমরা ইনভার্সটা উঠাই দিব তখন নিচেরটা যাবে উপরে, উপরেরটা যাবে নিচে, তাহলে এখানে ইনভার্স আমি উঠাই দিচ্ছি, তাহলে উপরে হবে ab আর নিচে হবে 2b প্লাস হচ্ছে 3a, এখানে আমরা আনসার দিতে পারবো। এখন আমরা আমাদের পরের অঙ্ক যাব। দেখো পরের অঙ্ক তো ভিতরে পাওয়ার আছে আর উপরে হোল পাওয়ার কত আছে 2 আছে। আমরা শিখে আসছি সূত্রের মধ্যে পাওয়ার উপর পাওয়ার থাকলে সরাসরি কী হবে গুণ হবে। তা আমরা চাইলে দেখো এই পাওয়ারটা এটার সাথেও যাবে, এই পাওয়ারটা এটার সাথেও যাবে, ভিতরে যতগুলো মান সবার সাথে যাবে, তাহলে এইটার উপর এই পাওয়ারটা আছে, তাহলে পাওয়ার উপর পাওয়ার তার মানে কি সরাসরি গুণ, তাহলে হবে a 2 গুণ করলে হবে কত 4 ইন্টু বি -1 আর 2 গুণ করলে হবে -2, আর নিচে a -2 আর 2 গুণ করলে হবে -4, আর এখানে মনে মনে কত আছে 1 আর 2 গুণ করলে তো 2ই হবে তাই না। হ্যাঁ এখন দেখো এই ভিত্তি আর এই ভিত্তি কি বলো সমান, আর মাঝে কি আছে বলো ভাগ, ভাগের বেলায় পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয়, তাহলে আমরা লিখবো a ওপরে 4 মাইনাস, আর এখানে কত আছে -4, এখানে দেখো ভিত্তি সমান মাঝে ভাগ, তাহলে আমি কি লিখবো বলো তো b, ভাগের বেলায় পাওয়ারগুলো কি হবে মাইনাস হবে, তাহলে -2 আর এখানে কত -2, তাহলে এখানে কি হবে a 4 -1 প্লাস, তাহলে +4, b দেখো -2 হবে -4, তাহলে এখানে হবে a টু দি পাওয়ার 8, আর এখানে আছে b ইনভার্স 4, তাহলে a টু দি পাওয়ার 8 যদি এই ইনভার্সটা ভাঙাই তাহলে কি পাবো 1/b টু দি পাওয়ার 4, তার মানে উত্তরে আসবে a টু দি পাওয়ার 8 b/4, এটাই আমাদের উত্তর। এখন দেখো 6 নম্বর অঙ্কে যাব। 6
নম্বর অঙ্ক দেখো, 3টা রুট ওভার গুণাকার আছে, তাহলে আমি আগে রুটের ভিতরেই কাজগুলো করব। এখানে এক্স ইনভার্স 1 আছে প্রথমে, এক্স ইনভার্স 1কে কি লিখতে পারবো 1/x ইন্টু কি বলো ওয়াই, ওয়াই ইনভার্স 1কে কি লিখবো 1/y আর ইন্টু কি বলো জেড। আর এখানে দেখো জেড ইনভার্স 1, এটাকে কি লিখবো 1/z ইন্টু কি বলো এক্স। এখন বলো তো ওয়াই এখানে থাকা যা উপরে থাকা কি বলো তাই, তাহলে লিখবো y/x রুট ওভার, এখানে লিখবো z/y, এখানে লিখবো x/z। এখন দেখো এই রুট ওভারটা ওয়াইয়ের উপরেও আছে এক্সের উপরে আছে, তাহলে ভাঙাই দিব আমরা লিখবো রুট ওভার ওয়াই রুট ওভার এক্স ইন্টু রুট ওভার জেড আর রুট ওভার ওয়াই ইন্টু রুট ওভার এক্স আর রুট ওভার জেড। এখন দেখো রুট ওভার এক্স কাটা রুট ওভার জেড কাটা রুট ওভার ওয়াই কি বলো কাটা, তাহলে মান থাকবে কত 1। পরীক্ষার খাতায় আমরা কখনোই কাটাকাটি করব না, এটা শুধু তোমাকে বোঝানোর জন্য বা টিচাররা শুধু বোঝানোর জন্য এই কাটাকাটিটা করে, ঠিক আছে। পরীক্ষা হলে তুমি এভাবে কখনোই কাটাকাটি করবা না, তাহলে মান আসছে কত 1। এখন আমরা অনুশীলনী 4.1-এর সব থেকে ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ করব, এটা হচ্ছে 7 আর হচ্ছে 8 নাম্বারটা। দেখো এখানে দেখো 2 টু দি পাওয়ার দিয়ে n+4 আর -4 ইন্টু 2 টু দি পাওয়ার n+1, আর নিচে দেখো 2 টু দি পাওয়ার n+2 ভাগ কত আছে 2 আছে। আমি তোমাকে বলি এই অঙ্ক আমরা সহজে কিভাবে করব। দেখো এটা একটা মান তার মাঝে বিয়োগ আসছে আর এটা একটা মান, যদি দুইটা মানের মাঝে বিয়োগ বা যোগ থাকে তখন আমরা দেখো এই সূচকগুলাকে ভাঙাই দিব। আমরা সূত্র শিখছি না, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান কি বলো a m প্লাস n। আমরা যদি এই লাইন থেকে এই লাইনে যেতে পারি তাহলে এই লাইন থেকে এই লাইনও যাবো, এই লাইন থেকে এই লাইনে সহজে কীভাবে আসবো, উপরে পাওয়ার কয়টা 2টা আর ভিত্তি কি বলো a, তাহলে আমি 2টা ভিত্তি লিখবো আর এই মানগুলা ওই 2টা ভিত্তির উপরে দিয়ে দিব। এখন যদি তোমাকে বলি আমি 5 -3 প্লাস কত 4, তাহলে এটাকে আমি কিভাবে ভাঙাবো বলো তো। তাহলে উপরে পাওয়ার কয়টা 2টা, তাহলে আমি এখানে 5 দুইবার লিখবো গুণাকারে আর পাওয়ার 2টা 5-এর উপরে দিয়ে দিব, তাহলে -3 হবে আর উপরে পাওয়ার হবে কত 4। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা এই যে এই মানগুলোকে কি করব ভাঙাবো। কখন ভাঙাবো, যখন মানের মাঝে প্লাস বা কি থাকবে মাইনাস থাকবে। তো চলো আমরা ভাঙাই। পাওয়ারের মান কয়টা 2টা, তাহলে 2 কয়বার লিখবো 2বার, উপরে দিব n আর এটার উপরে দিব 4 -4। এটা তো দেখো পাওয়ারে আছে n+1 মানে 2টা মান আছে, তাহলে ইন্টু 2 কয়বার লিখবো 2বার, উপরে দিব n আর উপরে দিব কত 1। এখন দেখো নিচে কি করব, নিচে দেখো মাঝে ভাগ আসছে আর ভিত্তিগুলো কি বলো সমান, মাঝে ভাগ থাকলে ভিত্তি সমান হলে পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয়, তাহলে 2n+2 এটার উপর মনে মনে 1 আছে, তাহলে মাইনাস কত 1। এখন দেখো ওপর থেকে 2 টু দি পাওয়ার n কি যাবে কমন যাবে, তাহলে 2 টু দি পাওয়ার n কমন নিলে এখানে কি থাকবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস এখানে থাকবে 4 ইন্টু কত 2 আর নিচে থাকবে 2 n+2 -1 মানে কত হবে n+1। এখন দেখো 2 টু দি পাওয়ার n এটা কত 2 টু দি পাওয়ার 4 মানে কত 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 আর এখানে কত হবে 8, তাহলে 16 মাইনাস কত হবে 8 হবে। আর নিচে দেখো উপরে যেহেতু 2 টু দি পাওয়ার n আছে, নিচে থেকে আমি 2 টু দি পাওয়ার n বের করতে পারবো, বের করার জন্য এটাকে কি করতে হবে ভাঙাতে হবে, তাহলে লিখবো 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1, তখন এই 2 টু দি পাওয়ার n এই 2 টু দি পাওয়ার n কাটা যাবে, উপরে 16 মাইনাস 8 হবে কত বলো তো 8, নিচে কত 2, তাহলে 8/2 মানে কত হচ্ছে 4। এবার এটাতে আসো, এখন দেখো তো এটাতে এখানেও ভিত্তি 3 এখানেও ভিত্তি 3 এখানে ভিত্তিও 3 এখানে কত 9। এই ধরনের অঙ্কে আমরা ভিত্তিগুলোকে মিলানো ট্রাই করব। এখন সব থেকে ছোট ভিত্তি হচ্ছে 3, তাহলে 9 কে আমরা 3 মিলাবো। এখন দেখো তাহলে 9 কে আমরা ভেঙে 3 বানাবো। এখন দেখো এখানে আছে 3 m প্লাস কত n, এখানে দেখো 3 টু দি পাওয়ার m তার উপরে পাওয়ার হচ্ছে m-1, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার আছে না, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা সরাসরি কি করব গুণ করব, তাহলে 3 m দ্বারা এটাও গুণ m দ্বারা এটাও গুণ, গুণ করলে কীরকম হবে m ইন্টু m-1 এরকম হবে না, তাহলে গুণ করি চলো, হবে m² মাইনাস m ইন্টু -1 কত হবে m হবে ভাগ। এখানে আমরা 9 কে ভেঙে ভিত্তি কত বানাবো 3, তাহলে 9 কে যদি আমি 3 লিখি উপরে পাওয়ার লিখতে হবে কত 2 আর আগে থেকে পাওয়ার ছিল m+1 3, এখানে দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হবে গুণ হবে, তাহলে হবে m-1
আর হবে এম প্লাস ওয়ান। দেখো এ প্লাস বি, এটাকে আমি এ ধরবো, এটা বি, আর এ মাইনাস বি সূত্র কি দাঁড়াবে? এ স্কোয়ার মাইনাস কি বলো বি স্কোয়ার। তাহলে কী হবে? এ হবে এম, তাহলে এম এর উপর স্কোয়ার মাইনাস বি কত ওয়ান, ওয়ানের উপর কি বলো স্কোয়ার। এবার বলো তো আমাকে, দেখো এইখানে ভিত্তি যা, এখানে ভিত্তি কি বলো তার, মাঝে কি আছে বলো ভাগ। তাহলে ভাগ থাকলে পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হবে। তাহলে 3 এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ করব, তাহলে এম প্লাস ওয়ান, বিয়োগের সময় চিহ্ন কি হবে? চেঞ্জ হবে। তাহলে মাইনাস, দেখো এটা ছিল কত প্লাস, চিহ্ন ছিল প্লাস, হয়ে গেছে মাইনাস, আর এটা আছে মাইনাস, হয়ে যাবে কি বলো প্লাস, ভাগ। এখানে দেখো উপরে পাওয়ার উপর কি বলো পাওয়ার, তো 3 এই 2 দ্বারা এই দুইটা কি হবে? গুণ হবে, তাহলে হবে 2m প্লাস কত 2, নিচে দেখো 3m স্কোয়ার আর 1 স্কোয়ার মানে কত 1, তাহলে 3 দেখো কত হয়, একটা m প্লাসের, এটাও কি বলো প্লাসের, তাহলে m হবে কয়টা? দুইটা, প্লাস 1 মাইনাস কত m স্কোয়ার, ভাগ। এখানে দেখো ভিত্তি সমান, মাঝে ভাগ, তাহলে পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হবে। তাহলে 3 2m প্লাস 2 মাইনাস এম স্কোয়ার, আর প্লাস কত হবে 1, কারণ বিয়োগের বেলা চিহ্ন কি হয়? চেঞ্জ হয়। এবার দেখো এখানেও ভিত্তি 3, এখানেও ভিত্তি 3, মাঝে কি বললো ভাগ, তাহলে পাওয়ারগুলো আবার কি হবে? বিয়োগ হবে। তাহলে কি লিখবো? 3 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার, এই পুরো পাওয়ারটা কি হবে? বিয়োগ হবে। বিয়োগের সময় চিহ্ন কি করে দিব? শুধু চেঞ্জ করে দিব, তাহলে হবে মাইনাস 2m, এটা প্লাস 2 ছিল, হবে মাইনাস 2, এটা মাইনাস এম স্কোয়ার ছিল, হবে প্লাস এম স্কোয়ার, এটা প্লাস ছিল, হবে কি বলো মাইনাস 1, তাহলে 3 দেখো 2m প্লাসের আর 2m মাইনাসের, এটা কি বলো কাটা, এখানে 1 প্লাসের 1 কি বলো মাইনাসের, এটাও কি বলো কাটা, মাইনাস এম স্কোয়ার আর প্লাস এম স্কোয়ার কি বলো কাটা, তাহলে শুধু থাকে মাইনাস কত 2, আর এটা মানে কত 1/3 স্কোয়ার, তার মানে হচ্ছে 1/কত 9, এটা আমার কি বলো